পোশাক শ্রমিকদের বেতন ৯ ভাগ বাড়িয়েছে সরকার। এর মাধ্যমে প্রতি বছর ৫% ইনক্রিমেন্টের সাথে নিম্নতম মজুরি আরও ৪% যুক্ত হবে। ডিসেম্বর মাসের বেতনের সাথে ইনক্রিমেন্ট শ্রমিকরা জানুয়ারিতে পাবেন বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। মালিক ও শ্রমিকরা আশা করেন বেতন বৃদ্ধির ফলে গার্মেন্টসে আর অস্থিরতা সৃষ্টি হবে না। সরকার পরিবর্তনের পর অস্থির হয় তৈরি পোশাক খাত। বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামে গার্মেন্টস শ্রমিকরা। এর মধ্যে তাদের বেতন বৃদ্ধির দাবি অন্যতম ছিল। এরই মধ্যে শ্রমিকদের 18 দফা দাবির অনেকটাই পূরণ করেছে সরকার। মালিক ও শ্রমিকদের সাথে কয়েক দফা বৈঠকের পর জানালো 9% বেতন বাড়ানোর সিদ্ধান্ত। বিদ্যমান শতকরা 5 ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4 ভাগ যুক্ত করে সর্বমোট 9 ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে প্রদীয় বেতনের সাথে প্রদান করতে হবে। বেতন বৃদ্ধিতে খুশি শ্রমিক নেতারা। এর মাধ্যমে গার্মেন্টসে অস্থিরতা কমবে বলে আশাবাদী মালিকরা। সরকার যে নির্ধারণ করে দিয়েছে, আমরা সেটা আশা করি আমাদের ফ্যাক্টরিগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবে। সকলের প্রতি আহ্বান যে এরপরে আর আমরা আশা করব যে কোনো অসন্তোষ বা কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। যত শ্রমিক আছে তাদের তলে যাদের বছর হয়নি তাদের কিন্তু বৃদ্ধি হবে যে 4%, এবং ডিসেম্বর মাসে যাদের বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার দাবিদার হয়েছে বা উপযুক্ত হয়েছে তাদের হবে যে 9%। এটা মেনে নিয়ে যার যার মতো আছে যেভাবে কাজ করতেছে সেভাবে আপনারা উৎপাদন চালিয়ে যান। শ্রম উপদেষ্টা বলছেন, তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এই খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলমান আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।